প্রথমত তড়িৎ দ্বিমেরু কি? দুটি আধান, যে দুটি আধানের মান সমান, এই রকম দুটি আধান এবং তারা বিপরীত, তাহলে দুটি আধান সমমানের দুটি আধান কিন্তু তাদের প্রকৃতিটা কী হবে? বিপরীত। এই রকম দুটি আধান যদি পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বে থাকে, আমি সেই দূরত্বটাকে ধরছি টোয়াইস এল, টোয়াইস এল খুব ক্ষুদ্র, ওকে। তাহলে এই যে সংস্থাটা গঠন করছে তাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কাকে বলে? তাহলে কি বলবে? দুটি সমমানের বিপরীত প্রকৃতির আধান ক্ষুদ্র দূরত্ব থেকে যে সংস্থা গঠন করে তাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, আমি একটা অ্যাজ পার এক্সাম্পল আরেকটা ঘটনার কথা বলি। যেমন ধরো এরকম প্রবলেমে তোমরা পাবে, ধরো এখানে আছে 2q প্লাস আধান, এখানেও 2q প্লাস আধান, এখানটাতে আছে -4q আধান। তাহলে আমি কি বলেছি? দুটো আধান সমপ্রকৃতির বিপরীত প্রকৃতির সমমানের। তাহলে এখানে 2q থাকলে এখানে -2q আছে, এই জায়গাটাতে 2q 2qতে ভাগ করে দাও, তাহলে -2q আর -2q করে 4q হচ্ছে। তাহলে এখানে কি আছে? -2q। এইটা তাহলে একটা তড়িৎ দ্বিমেরু এবং এইটা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করছে। ক্লিয়ার হলো কিনা বলবে প্রবলেম করবার জন্য। আমরা তড়িৎ দ্বিমেরুর যে ধারণাটা পেলাম সেখান থেকে আমরা বলতে পারি এখানে একটা দ্বিমেরু এবং এখানে একটা দ্বিমেরু গঠন করেছে। ওকে, কনফিউশন থাকলে আমায় প্রশ্ন করবে। তাহলে তড়িৎ দ্বিমেরু। এবারে তড়িৎ দ্বিমেরু দৈর্ঘ্যটা আমি কত ধরেছি? দৈর্ঘ্যটা ধরেছি টোয়াইস এল, বিভিন্ন বই এলও থাকতে পারে। তাহলে দ্বিমেরুর দৈর্ঘ্য কত বললাম? টোয়াইস এল, অর্থাৎ দুটি আধানের মধ্যেকার দূরত্ব আমি ধরেছি 2l। এর দৈর্ঘ্য তার একটা অভিমুখ থাকবে, অভিমুখটা আমরা ধরে নিই অভিমুখ মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। তাহলে দৈর্ঘ্যের অভিমুখ কি বললাম? মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। এই টোয়াইস এলের অভিমুখ মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। ওকে, কোনো কনফিউশন আছে? তাহলে প্রশ্ন যে কেন এটা ধরি, এটা অনেক সময় প্রশ্ন মনে হয় যে কেন স্যার মাইনাস থেকে প্লাস আধানের দিকে ধরি। একটু বুঝে নিই জায়গাটা, যে অভিমুখটা কেন মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। এখন যদি আমরা বলি যে এই যে দুটো আধান আছে, কোন জায়গাটায় প্লাস আধান কোন জায়গাটাতে মাইনাস আধান আমাদের ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, কারণ এত ক্ষুদ্র আধান এবং ক্ষুদ্র দূরত্বে থাকে। তাই আমরা অ্যাজিউম করে নিয়েছি যে এই দ্বিমেরুর দৈর্ঘ্যের অভিমুখ মাইনাস থেকে প্লাসের দিকে আমরা ধরে নিয়েছি। তাহলে আমাকে যদি বলা হয় যে একটা দ্বিমেরুর অভিমুখ এইখান থেকে এইখানে, এবারে বলছে দুটো আধানের মধ্যে প্লাস আধান ধরো পি এবং কিউ পয়েন্টে মিলে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, পি এবং কিউ পয়েন্টে তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এবারে বলা হচ্ছে যে পি এবং কিউ কোথায় কোন আধান আছে আমরা জানি না, কারণ এত ক্ষুদ্র জায়গায় বলেছে পি এবং কিউ বিন্দুতে দুটি আধান থেকে একটি দ্বিমেরু গঠন করেছে। দ্বিমেরু দৈর্ঘ্যের অভিমুখ মাইনাস থেকে কিউ থেকে পি এর দিকে, তাহলে এখানে মাইনাস আধান কোন বিন্দুতে আছে? অ্যান্সার মি, মাইনাস আধান কোন বিন্দুতে আছে? গুড, কিউ বিন্দুতে আছে। কারণ এই অভিমুখটা দেখে তোমাকে বলতে হবে যে সবসময় মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে অভিমুখটা, তাহলে কোন বিন্দুতে
মাইনাস আধান আছে কিউ বিন্দুতে। ওকে, তাহলে দ্বিমেরুর দৈর্ঘ্যের অভিমুখ হলো মাইনাস থেকে প্লাসের দিকে। এবারে আসছে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু কাকে বলে? ক্লিয়ার, দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক এই রাশিটাকে আমরা পি দ্বারা ডিফাইন করব, এটা একটি ভেক্টর রাশি। দ্বিমেরু ভ্রামক কাকে বলা হচ্ছে? ভ্রামকের কনসেপ্ট তোমরা ক্লাস 11-এ পড়েছিলে, সেই রকমই এখানে দ্বিমেরু ভ্রামক একটি আধানের মান গুণিতক তাদের দৈর্ঘ্য, অর্থাৎ দ্বিমেরুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এল। এখানে কিউ আধান স্কেলার কোয়ান্টিটি, দৈর্ঘ্য ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বলো তো পি এর অভিমুখ কি হলো? তাহলে পি এর অভিমুখটা কি হবে? না এল এর অভিমুখই পি এর অভিমুখ হবে। তবে পি এর অভিমুখ তাহলে কি হলো? মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে। তাহলে দ্বিমেরু ভ্রামক কি বললাম? তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে একটি আধানের মান এবং তাদের মধ্যেকার দৈর্ঘ্য, মানে দ্বিমেরুর দৈর্ঘ্যের গুণফলটাকে আমরা দ্বিমেরু ভ্রামক বলছি, যাকে আমরা কি দ্বারা ডিফাইন করছি? পি দ্বারা ডিফাইন করছি। দ্বিমেরু ভ্রামক কি রাশি? এটা একটি ভেক্টর রাশি। এর অভিমুখ কোন দিকে? না 2l এর যা অভিমুখ, আমরা এখানে 2l কি ধরেছিলাম? না দ্বিমেরুর দৈর্ঘ্য ধরেছিলাম। দ্বিমেরুর দৈর্ঘ্যের অভিমুখ কোন দিকে ছিল? মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। এর কোনো যুক্তিপূর্ণ নিয়ম আছে? না স্যার, ফিজিক্সে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা অ্যাজিউম করে নিয়েছি আমাদের সুবিধার জন্য। আচ্ছা, সেইটা হচ্ছে গিয়ে এইটা যে দৈর্ঘ্য মাইনাস থেকে প্লাসের দিকে অভিমুখটা আমরা অ্যাজিউম করে নিয়েছি। এছাড়া একটি ম্যাথমেটিক্যাল প্রুফও আছে কেন এই ভ্রামকটার অভিমুখটা এরকম হয়। পরে একদিন কোনো ওই ছোট একটা ক্লাস করে নেব যেখানে এই অভিমুখটা। আপাতত তোমরা খেয়াল রাখো দ্বিমেরু ভ্রামকের অভিমুখ বা দ্বিমেরু ভ্রামক কাকে বলে, তড়িৎ দ্বিমেরু কি, এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবারে যদি প্রশ্ন থাকে আমাকে, এই যে ভ্রামক, এই ভ্রামকের মাত্রা কি হবে? ভ্রামকের মাত্রা কি হবে? ভ্রামকের মাত্রা তাহলে কি হবে? কিউ এর মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা। কিউ এর মাত্রা কি? আইটি। দৈর্ঘ্যের মাত্রা কি? এল। তাহলে পি এর মাত্রা কি হলো? আই টি এল। ইউনিট, একক, সিজিএস পদ্ধতিতে। চলো সিজিএস পদ্ধতিতে একক কি হবে? আধানের একক স্ট্যাট কুলম্ব বা ইএসইউ ইন্টু সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে কুলম্ব মিটার। এনি কনফিউশন এতটা পর্যন্ত? এগুলো প্রত্যেকটা ছোট ছোট সংজ্ঞা পড়ে। দ্বিমেরু কাকে বলে, তড়িৎ দ্বিমেরু কাকে বলে, দ্বিমেরু ভ্রামক কাকে বলে, দ্বিমেরু ভ্রামকের মান কি বললাম আমরা লিখে রাখবো এখানে। দ্বিমেরু ভ্রামকটা পি ভেক্টর, তার মড হিসাবে আমরা ডিফাইন করছি, এখানে বেরিয়েছে 2ql। 2lটা কি ছিল? এই দুটো আধানের মধ্যেকার দূরত্ব। ওকে, এত পর্যন্ত কোনো কনফিউশন আছে? কীরকম? অ্যাজ পার এক্সাম্পল আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন ধরো আমি বলছি একটা জলের অণু, এটা কিন্তু একটা দ্বিমেরু। একটা যে কোনো পরমাণু, কনসেপ্ট দিল একটা যে কোনো পরমাণু, তার মধ্যে কিন্তু নিউট্রনের অর্থাৎ নিউক্লিয়াসের যে আধান, মোট আধান কি হয়? পজিটিভ। আর এইখানে দেখা যায় যে ইলেকট্রনসগুলো পরিক্রমণ করছে নিউক্লিয়াসকে। মোট, আমি একটা কক্ষে দিয়ে দেখানোটা ঠিক নয়, অনেকগুলো কক্ষ নিয়ে গঠিত হয়। এই ইলেকট্রনের মোট আধান এবং প্রোটনের মোট আধান সবসময় সমান হয়, কিন্তু তারা বিপরীত হয়। তাহলে দ্বিমেরু গঠন করে। কিন্তু এই যে ইলেকট্রনগুলোর ভরকেন্দ্র এবং প্রোটনগুলোর ভরকেন্দ্র যদি একই বিন্দুতে হয়ে যায় তাহলে দ্বিমেরু গঠন করে না। তাহলে যদি এই রকম হয় যে এদের মধ্যে সামান্য ডিফারেন্স থেকে যায় তাহলে তারা দ্বিমেরু গঠন করে। আমার কথাটা ক্লিয়ার হলো কিনা বলবে। একটা পরমাণু যার নিউক্লিয়াসে মোট আধান থাকে পজিটিভ আধান, তার চারপাশে যদি নিস্তড়িত হয়, পরমাণু তো নিস্তড়িত, তার ইলেকট্রনসগুলো যতগুলো ঘুরছে তার আধানটার মোট আধান এবং নিউক্লিয়াসের মোট আধান সমান, কিন্তু ইলেকট্রনের আধানটা নেগেটিভ, প্রোটনের আধানটা পজিটিভ। তাহলে এই দুটো আধান সমান এবং বিপরীত। তাহলে ইলেকট্রনগুলোর ভরকেন্দ্র একটা বিন্দুতে থাকলো
আর প্রোটনের ভরকেন্দ্র আরেকটা বিন্দুতে থাকে। যদি তারা একই বিন্দুতে থেকে যায় তাহলে এদের মধ্যে দূরত্বটা নেই, তাহলে দ্বিমেরু ভ্রামক থাকলো না। কিন্তু যদি এই রকম থাকে, দুজনের মধ্যে একটু ডিফারেন্স থেকে যায়, পার্থক্য থেকে যায়, তারা দ্বিমেরু গঠন করে। সেই রকম অণুর মধ্যে থাকছে H2O, সংকেত কার? জলের। H2O অণু, এটা কিন্তু দ্বিমেরু গঠন করে। এছাড়া গঠন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু কি HCl বা CO2, এদের এই আণবিক অণুগুলো এরা কিন্তু দ্বিমেরু গঠন করে। কিভাবে দ্বিমেরু গঠন করে আশা করি ক্লিয়ার করানো গেল। কারো কনফিউশন থাকলে বলবে, নাহলে আমি নেক্সট পার্টে যাব। নেই, চলো। ওকে, তাহলে তড়িৎ দ্বিমেরু ক্লিয়ার হচ্ছে। এবার আসছি একটা তড়িৎ দ্বিমেরু এবারে হেডলাইন দাও, তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এরকম একটা তড়িৎ দ্বিমেরু আছে, এটা -Q, এটা +Q, তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে, এইরকম তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় আমরা 3টে কেস আলোচনা করব। কেস নাম্বার 1, অক্ষীয় অবস্থান, অর্থাৎ বিন্দুটা কোথায় অবস্থায় থাকছে? অক্ষীয় অবস্থানে। অক্ষীয় অবস্থানে একটা কেস আলোচনা করব। আরটা আলোচনা করব কেস 2, বিষুব অবস্থান। কেস 3 আলোচনা করব, এই দুটো বুঝে গেলে কেস 3 আলোচনা করব যে কোনো অবস্থান। জেনারেল, এটা একটা জেনারেল। ওকে, তাহলে 3টে কেস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই 3টে অবস্থান কি কি অবস্থান? এক হচ্ছে কি অক্ষীয় অবস্থান। অক্ষীয় অবস্থান মানে দেখে নাও, এটা হচ্ছে কি একটা দ্বিমেরু, এইটা হচ্ছে তার অক্ষ, এটা অক্ষ। এই অক্ষের উপরে যে কোনো বিন্দুতে, দ্যাট ইজ অক্ষীয় অবস্থান। ধরো এটা দ্বিমেরু, এইটা তার অক্ষীয় অবস্থান, হয় এখানে নয় এখানে, অক্ষের উপরে কোনো বিন্দু, অক্ষীয় অবস্থান। ক্লিয়ার? হয়েছে বিষুব অবস্থান। ধরো এটার দ্বিমেরু, এই দ্বিমেরুর এর উপরে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে একটা লম্ব সমদ্বিখণ্ডক আমি টানব। এখানে একটি আধান আছে, এখানে একটি আধান আছে, এদের মধ্যবর্তী দূরত্ব একটা লম্ব দূরত্ব টানবো। এই লম্ব দূরত্বের উপরে যে কোনো বিন্দুটাকে আমরা বলছি বিষুব অবস্থান। ওকে, এবং 3 নম্বর কেসে আমরা আলোচনা করব এই রকম একটা দ্বিমেরু, যে কোনো অবস্থান, এই পি পয়েন্ট, যে কোনো অবস্থান, এইরকম অবস্থান। এই 3টে কেস আমরা আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব কেস নাম্বার 1। নোট ডাউন হয়েছে? 3টে কেস, বিষয়টা ক্লিয়ার হয়েছে? 3টে কেসের অবস্থান। প্রথমে আমরা আলোচনা করছি, হ্যাঁ কে কি বলছো? ওকে, কেস 1 আমরা আলোচনা করছি অক্ষীয় অবস্থান। আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে শিখেছি। ক্ষেত্র প্রাবল্য স্কেলার না ভেক্টর রাশি ছিল?
হিসিত খেস্তুবা বললো স্কেলার না ভেক্টর রাশি? শেখর ক্ষেত্রবা বললো স্কেলার না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। গড, তাহলে এই কনসেপ্ট থেকে কিন্তু আমরা করব। তাহলে দেখো প্রথমে অবস্থান, ওকে আমি ধরে নিচ্ছি এ বি এতক্ষণ পর, ওকে ঠিক আছে ঠিক আছে। চলো, এ বি এই দুটো বিন্দুতে অর্থাৎ তারা দ্বিমেরু গঠন করেছে, যার এ বিন্দুতে কিউ আছে, বি বিন্দুতে কিউ আছে, বাট এ বিন্দুতে আছে মাইনাস কিউ, বি বিন্দুতে আছে প্লাস কিউ। এর অক্ষীয় অবস্থান আমরা এইরকম একটা পয়েন্ট নিচ্ছি যেখানে আমরা ধরছি পি বিন্দু। এই দূরত্বটা অর্থাৎ দ্বিমেরু দৈর্ঘ্যে আমরা টয়েস এল ধরেছি। এর ঠিক মধ্যবিন্দু থেকে এরকম একটা মধ্যবিন্দু থেকে আমরা আর দূরত্বে পি বিন্দু নিলাম। তাহলে কি হচ্ছে, প্লাস কিউ ও মাইনাস কিউ আধান যথাক্রমে বি ও এতে অবস্থান করে তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এ বি সমান 2L, ওকে এ বি সমান 2L। এ বি এর মধ্যবিন্দু আমি ব্র্যাকেটে ও লিখলাম, অর্থাৎ এই মধ্যবিন্দুটার নাম দিলাম ও, থেকে আর দূরত্বে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ওকে, আচ্ছা বলো, এই আধান অর্থাৎ এ বিন্দুতে মাইনাস কিউ আধান আছে, তার দরুন পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এছাড়া বি বিন্দুতে প্লাস কিউ আধান আছে, তার দরুন পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এবং নির্ণয়ের সাথে সাথে আমরা দেখে নেব যেহেতু ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি, সেই দুটো ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোণ বরাবর হচ্ছে। তাহলে আমি প্রথমে করি মাইনাস কিউ আধানের দরুন ক্ষেত্র প্রাবল্য, যেটাকে আমরা E1 দিয়ে ডিফাইন করছি, সমান আমরা কি লিখব, লিখব কি হয় রাশিমালা, আধান বাই সাম কনস্ট্যান্ট কে, এবং এইখান থেকে এই দূরত্বটা অর্থাৎ এ পি স্কোয়ার, কি মাইনাস কিউ থেকে পি বিন্দুর যা দূরত্ব কতটা না, এইখান থেকে এতটা আর, আর এই দূরত্বটা কত না, পুরোটাকে আমরা 2L ধরেছিলাম। তাহলে এই দূরত্বটা কত, এ ও দূরত্বটা এল, তাহলে এ পি দূরত্ব কত হচ্ছে এল প্লাস আর। ওকে, দূরত্বটা হচ্ছে এল প্লাস আর তার হোল স্কোয়ার। ওকে, এবারে আসছি এই যে মাইনাস কিউ আধানের দরুন ক্ষেত্র প্রাবল্য তার অভিমুখ কোন দিকে বলো, এই আধানের দরুন ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে, এ থেকে পি এর দিকে, এ পি অভিমুখে, আর কেউ, এটাই মাইনাস আধানের জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য অভিমুখ কোনটা হবে, বহির্মুখী হবে। তোমরা যেটা বলছো এ পি অভিমুখে মানে বহির্মুখী,
এটা কি আধান আছে? এতে মাইনাস আধান আছে। তাহলে মাইনাস আধানের জন্য ক্ষেত্রফলের অভিমুখ এপি অভিমুখে, মানে কি এই দিকে। বহির্মুখী মাইনাস আধানের জন্য ক্ষেত্রফলের অভিমুখ, হ্যাঁ রাইট, এ অভিমুখটা হবে, হ্যাঁ পি এ, অর্থাৎ পি থেকে এর দিকে, এই দিকে হবে E1 এর অভিমুখ। মাইনাস আধান এ বিন্দুতে আছে, মাইনাস আধান, এই যে পি এ অভিমুখী, পি এ বরাবর, এইখানটাতে কথাটা লিখে নাও, পি এ বরাবর। ওকে, কনফিউশন আছে কোনো কারো? দেখো এবারে আসছি আমরা বি বিন্দুতে অবস্থিত যে আধান, মানে প্লাস কিউ আধানের দরুন আধানের জন্য প্রাবল্য, কোথায়? পিতে প্রাবল্য নির্ণয় করছি। তাহলে কত হবে? সেটাকে আমরা বলছি E2 ইজ ইকাল টু কিউ বাই সাম কনস্ট্যান্ট ইন্টু বি থেকে ওই বিন্দুর দূরত্ব। বি থেকে ওই বিন্দুর দূরত্ব কত? ও থেকে যদি পি এর দূরত্ব আর হয়, এই দূরত্বটা মাইনাস করে দাও, ও বির দূরত্ব এল, তাহলে হচ্ছে আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এবারে বলো অভিমুখটা কোন দিকে হবে? বিতে যে আধান আছে বিপি, মানে এখান থেকে এই দিকে, আমি ঠিক গেছি? বলো ক্লিয়ার হয়েছে? E2 অভিমুখ এদিকে, ঠিক আছে, অর্থাৎ বিপি বরাবর। E1 ভেক্টর রাশি, E2 ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশির যোগ লব্ধি আমি নির্ণয় করতে চাইছি। এদের অন্তর্বর্তী কোণ কত দুটো ভেক্টরের? এক্ষেত্রে 180। এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাহলে পিতে লব্ধি প্রাবল্য, লব্ধি ক্ষেত্র প্রাবল্য ই সমান কি রাশি? ভেক্টর রাশি। E1 একটা ভেক্টর, E2 একটা ভেক্টর, এদের লব্ধি নির্ণয় করছি। লব্ধি নির্ণয়ের ফলের নিয়ম কি? সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ থিটা পড়েছিলাম আমরা। থিটাটার মান কত এক্ষেত্রে? এই দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ হচ্ছে 180। 180 হলে cos 80 মান হয়, 180 মান হয় -1। -1 হলে যদি 180 কোণে থাকে দুটো ভেক্টর, তাদের সেক্ষেত্রে রুট অফ পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, দ্যাট ইজ দাঁড়ায় E1 মাইনাস E2। যদি কনফিউশন থাকে আমায় বলবে, আশা করি নেই, কারণ দুটো ভেক্টর যদি 180 ডিগ্রি কোণে থাকে তাদের লব্ধির মানটা হয় দুটো ভেক্টরের জাস্ট বিয়োগফল। এবারে বলি, তাহলে E1 এর ভ্যালু বসাও। E1 এর ভ্যালু পেয়েছো তুমি কিউ বাই কে আর প্লাস এল তার হোল স্কোয়ার। E2 এর ভ্যালু পেয়েছো কিউ বাই কে ইন্টু আর মাইনাস এল এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এতটা হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, করো করো ক্যালকুলেশনটা করো, আমি ফাস্ট করবো, তোমরা একটু করে নাও, এটা করো করো করো, আমি তো দ্রুত করে নেব। এখানটাতে ক্লিয়ার করলাম আমরা, ক্যালকুলেশনটা করো করো। এর মানটা কত দাঁড়াচ্ছে? আমি শুরু করছি, তোমাদের হয়ে গেছে, আমি পিছিয়ে গেছি। চলো, ই সমান কিউ বাই কে কমন নিয়ে নিয়েছি, এখানে থাকছে আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস আর এর হোল স্কোয়ার কিউ বাই কে, তার মানে আর স্কোয়ার টুয়াইস আর এল প্লাস এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস 2RL মাইনাস এল স্কোয়ার বাই নিচেরটা আছে দেখো এ মাইনাস বি এর
এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার আর হোল স্কোয়ারটা ছিল, তাহলে দাঁড়াচ্ছে কিউ বাই কে, ওপরে আর স্কোয়ার এল স্কোয়ার কাটছে, দ্যাট ইজ 4 RL বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার বেরিয়েছে। উইথ মাইনাস আছে, দেখো -2RL মাইনাস, এটা কি ইন্ডিকেট করছে মাইনাসটা? এই মাইনাসটা কি ইন্ডিকেট করছে না E1টা E2 থেকে ছোট, E1টা E2 থেকে ছোট, বা এই মাইনাসটা ইন্ডিকেট করছে আলটিমেট লব্ধির অভিমুখটা হবে এই বরাবর। ওকে, যেহেতু E1 মাইনাস E2 করেছো, ফলটা যদি মাইনাস বেরিয়েছে, তার মানে বড় কে E2, তাহলে E2-র অভিমুখেই হবে লব্ধির E এর অভিমুখ। ওকে, ক্লিয়ার? আচ্ছা দেখো এই জায়গাটা বুঝতে হবে ঠিক করে, পরে নেক্সট পার্টে নাহলে আমাদের কনফিউশন আসবে। কেউ যদি E2 মাইনাস E1 করো তাহলে প্লাসে বেরোবে, যেভাবেই খুশি করতে পারো, কিন্তু আমি করেছি যেহেতু E1 মাইনাস E2 লব্ধিতে মাইনাস বেরিয়েছে, তার মানে E এর অভিমুখ হবে E2 ফাইনালি বরাবর, যেটার যেহেতু মাইনাস বেরিয়েছে। যদি আমি E2 মাইনাস E1 করে প্লাস বেরোতো তাহলে আমি বলতাম যে E2-র অভিমুখে। ওকে, আচ্ছা এবারে ফাইনাল ক্যালকুলেশনটা করছি, তাহলে E ইজ ইকাল টু, মাইনাস চিহ্নটা তো ওই কারণে এসছে, তাহলে কে 2L ইন্টু 2R ভেঙে নিয়েছি, এখানটাতে করছি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এবারে দেখো এইটা হচ্ছে কি ফাইনাল ইকুয়েশন। এক্ষেত্রে আমরা যদি বলি আর ইজ মাচ গ্রেটার দেন এল, তাহলে আর স্কোয়ার ইজ মাচ গ্রেটার দেন এল স্কোয়ার। এই কথাটার মানে কি, যদি দ্বিমেরু ভ্রামকের দৈর্ঘ্যের তুলনায় দূরত্বটা, যতটা দূরত্বে আমি ক্ষেত্রপ্রাবল্য নির্ণয় করতে চাইছি সেই দূরত্বটা অনেক বেশি হয়, তাহলে এই রাশিমালাটা আমরা লিখতে পারবো আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার নিয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ওকে, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, ই সমান, এ দেখো কিউ ইন্টু টুয়াইস এল, এটা মানে আমরা লিখতে পারি পি সমান বেরিয়েছিল কিউ ইন্টু টুয়াইস এল মানে 2QL। ওকে, পি, আর ওপরে আছে 2R বাই কে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা সমান যদি আর স্কোয়ার হয় তাহলে আর স্কোয়ার ওপরে একটা স্কোয়ার ছিল আর টু দি পাওয়ার 4, তাহলে দাঁড়াচ্ছে 2P, একটা আর নিচের একটা আরকে কাটছে, কে আর এর কিউব। কখন কন্ডিশনটা হচ্ছে, যদি এটা ডিস্টেন্সটা অনেক বেশি হয়। আমরা যেহেতু এলটাকে ক্ষুদ্র দৈর্ঘ্য ধরেছি, মানে টয়েস এলটা তো এমনিই ক্ষুদ্র, কখন এটা দ্বিমেরু হবে আমি বলেছি টয়েস এল যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে রাশিমালাটা কি দাঁড়াচ্ছে, ই এর মান অক্ষীয় অবস্থানে মানটা দাঁড়াচ্ছে ই ইজ ইকাল টু 2P বাই কে আর কিউব। তোলা হয়েছে কিনা বলবে, এতটা পর্যন্ত কোনো কনফিউশন, ম্যাথমেটিক্যালি কোনো সমস্যা আছে নাকি বলো? ওকে, দেখো তাহলে অক্ষীয় অবস্থানে বেরোলো ই ইজ ইকাল টু 2P বাই কে আর কিউব। এইবারে যেটা নোট করবে, এই ইকুয়েশনটা বের করলাম, ম্যাথমেটিক্সটা বুঝলাম, সব ঠিক আছে, বিষয়টা একটু ক্লিয়ারলি বোঝো। এরপরে কিন্তু এইটাই যে কথাটা আমি এই মুহূর্তে বলবো, এই অ্যাপ্লিকেশনটাই করব, যেটা কিন্তু পরের বারে তোমার বুঝতে একদম ক্লিয়ার হবে, শুধু এই কথাটা মনে রাখলে। এটা কি ছিল, এ আর বিতে মিলে একটা দ্বিমেরু গঠন করছিল, এর ভ্রামক অর্থাৎ পি, তার অভিমুখটা কোন দিকে ছিল, পি এর অভিমুখ
এটা ছিল পি এর অভিমুখ মাইনাস থেকে প্লাসের দিকে। পুরো পুরো আমি বিষয়টা একটু বাকিটা পরিষ্কার করি, তাহলে তোমাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। আমরা রাশিমালাটা লিখে দিয়েছি, পুরোটা একটু ক্লিয়ার করে দেয়। দেখো এখানে ছিল মাইনাস কিউ, এতে বিতে ছিল প্লাস কিউ, তাহলে এইটা এ আর বিতে কি গঠন করছিল? দ্বিমেরু গঠন করছিল। তার ভ্রামকের অভিমুখ, তার ভ্রামকটা যদি পি হয় তাহলে তার অভিমুখ এ থেকে বি এর দিকে। এবার এই দ্বিমেরুর জন্য এই পি বিন্দুটা হচ্ছে গিয়ে অক্ষীয় অবস্থান। এই অক্ষীয় অবস্থানে লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ দাঁড়ালো এইটা, এটা লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ ই। তার মানে কি দাঁড়ালো না, অক্ষীয় অবস্থানে যে ইটা দাঁড়ালো সেটার রাশিমালাটা আমি দ্বিমেরু ভ্রামকের দিয়ে ক্যালকুলেট করেছি, এবং অভিমুখটা কি বেরিয়েছে? লব্ধি প্রাবল্যের অভিমুখ কি বেরিয়েছে না, দ্বিমেরুর জন্য যে অক্ষীয় অবস্থানে ক্ষেত্র প্রাবল্য তার অভিমুখটা তার ভ্রামকের অভিমুখে, পি এর অভিমুখের দিকে, লব্ধি প্রাবল্যের অভিমুখের দিকে। এই পয়েন্টটা একটু নোট ডাউন করতে হবে। তাহলে কি বললাম, নোট করো। দ্বিমেরুর জন্য তার অক্ষীয় অবস্থানের কোনো বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ ওই দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামকের অভিমুখী। আমরা মানটা পেয়েছি এইরকম। আরেকবার বলবো, কোন দ্বিমেরুর, আরেকবার যদি নতুন করে লিখতে চাও নতুন করে লেখো, মানে আমি কি বলেছিলাম আগের লাইনটা হয়তো এটা অন্যরকম হয়ে যেতে। কোন দ্বিমেরুর তার অক্ষীয় অবস্থানে লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে তার দ্বিমেরু ভ্রামকের অভিমুখী। বিষয়টা আরও একটু করে স্যার কনফিউশন ক্লিয়ার করবার চেষ্টা করছি। এটা তোলা হয়েছে? বলবে আমায়, তোলা হয়েছে? সব সময়ের জন্য এটা হবে। অর্থাৎ অক্ষীয় অবস্থানে যে লব্ধি প্রাবল্যের অভিমুখ হবে তা ওই দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামকের অভিমুখী হবে। এইটা পি এর অভিমুখ ছিল, ওই অভিমুখে ই এর অভিমুখ হয়েছে। এবারে মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো এখানে কিউ ধরেছেন মাইনাস কিউ, এখানে প্লাস কিউ ধরেছেন, আমি যদি উল্টোটা ধরে ক্যালকুলেশন করতাম তাহলেও কি একই হতো? আমি এখানে প্লাস ধরছি, এখানে মাইনাস ধরবো, তাহলেও কি ওই কথাটাই সত্য হবে? কি কথাটা স্যার? না, তার অক্ষীয় অবস্থানে লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ দ্বিমেরু ভ্রামকের অভিমুখী হবে। এটা হচ্ছে কি কথা? এটা হচ্ছে কি কথা? দেখো আমি সেইটাই দেখবার চেষ্টা করছি। এইখানে আমি ধরেছি প্লাস, এখানে মাইনাস। এই দ্বিমেরুটার জন্য পিতে ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, এইখান থেকে আমি একটু আর দূরত্বে বলি। তুমি যদি ক্যালকুলেশনটা করতে তাহলে এই বিন্দু থেকে এই দূরত্বটা বেশি না এই প্লাস কিউ থেকে দূরত্বটা বেশি? নিচে ছিল বেশি মান, তাহলে সেক্ষেত্রে অভিমুখটা হবে এই অভিমুখী। অর্থাৎ এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে এই দিকে। কেননা এই দ্বিমেরুটার ভ্রামকের অভিমুখ কোন দিকে? এটা ভ্রামকের অভিমুখ। তাহলে যদি দ্বিমেরুটা এইরকম অবস্থানে থাকতো তাহলে লব্ধি প্রাবল্যের অভিমুখটা হতো ভ্রামকের অভিমুখে, অর্থাৎ পি এর অভিমুখে। ক্লিয়ার হলো কি না বলো? ই এর অভিমুখটা সবসময় হবে দ্বিমেরু, যে দ্বিমেরু ভ্রামক তার অভিমুখে। কোন অবস্থানের জন্য? অক্ষীয় অবস্থানের জন্য। নোট করেছো? একদম ক্লিয়ার? ওকে, নোট করে নিয়েছো তো? হ্যাঁ বলো 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 প্রীতি। দ্বিমেরু ভ্রামকের অভিমুখ আমি প্রথমেই বলেছি কোন অভিমুখে হবে? দ্বিমেরু ভ্রামকের অভিমুখ
হয় মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে, একটা দ্বিমেরুর ভ্রামকের অভিমুখ হয় মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস আধান থেকে প্লাসের দিকে। ক্লিয়ার? এটা প্রশ্ন থাকে, আমরা প্রথমেই আলোচনায় বলেছি একটা দ্বিমেরুর দৈর্ঘ্যের অভিমুখেই দ্বিমেরু ভ্রামকের অভিমুখ। দ্বিমেরুর দৈর্ঘ্যের অভিমুখ কোন দিকে ছিল? সবসময় মনে রাখবে মাইনাস কিউ আধান থেকে প্লাস আধানের দিকে, অর্থাৎ দ্বিমেরুর ভ্রামকের অভিমুখ হবে সর্বদা, আমরা ধরে নিয়েছি, আমরা অ্যাজিউম করে নিয়েছি মাইনাস আধান থেকে প্লাস আধান দিকে। আমি ম্যাথমেটিক্যালি এটাকে প্রুভ করাতে পারি, পরে একদিন করিয়ে দেবো, আজ নয়। আজ তো তুমি মনে রাখো এটা অ্যাজিউম করেছি বলে। ওকে, তৃতীয় আর কোনো প্রশ্ন? তৃতীয় আর কোনো কনফিউশন? ওকে, ঠিক আছে। এবারে আমরা আসি সেকেন্ড কেস। এখানে কি নিচ্ছি আমরা? এখানেও কোনো একটা বিন্দু নেব, বিন্দুটার অবস্থান কি হবে? বিষুব অবস্থান। তাহলে কেস নাম্বার 2তে আমরা হেডলাইন দেব কেস 2, কেস 2 এইরকম মিলে এখানে ধরছি কি ধরবে? এখানে ধরছি কি ধরবে? এখানে মাইনাস কিউ ধরলাম, এখানে প্লাস কিউ ধরলাম, তুমি যে কোনো কিছু ধরতে পারো। এই বিন্দুটার নাম দিয়েছি এ, এই বিন্দুটার নাম দিয়েছি বি। ওকে, তাহলে বিষুব অবস্থানে এর মধ্যে একটা লম্ব সমদ্বিখণ্ডক টানবো, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে একটা বিন্দু পি। ওকে, এই মধ্যবিন্দু থেকে এর দূরত্ব ধরে নিচ্ছি আর। তাহলে একই রকম লিখবে, কি লিখবে? এ বি একটি দ্বিমেরু, যার এ বিন্দুতে মাইনাস কিউ আধান, বি বিন্দুতে প্লাস কিউ আধান আছে। এ বি সমান আমরা ধরছি টোয়াইস এল, 2L। ওকে, 2L। আচ্ছা, এবারে বলছি মধ্যবিন্দু থেকে আর লম্ব দূরত্বে পি বিন্দুতে, অর্থাৎ ও পি ইজিক্যাল টু আর। ওপিটা কেমন না, এই যে দ্বিমেরু তার মধ্যবিন্দুতে অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের ওপর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে, সেটাকে কি অবস্থান বলছি আমরা? বিষুব অবস্থান। বিষুব অবস্থান। ওকে, আর দূরত্বে একটা বিন্দু নিয়েছি। ওকে, এই বিষুব অবস্থানটা আমি মুছে দিলাম কারণ আমাকে ওখানে কিছু ছবি আঁকতে হবে বলে। আচ্ছা, এবারে বলো, পরপর আমরা করব। এই বি বিন্দুতে যে আধানটা আছে তার দরুন ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পিতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বা ক্ষেত্র প্রাবল্যের মান কত? প্লাস কিউ। আমরা আলাদা আলাদাভাবে দুটি আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, তারপর তাদের লব্ধি নির্ণয় করলেই পিতে লব্ধি প্রাবল্য বেরোবে। প্লাস কিউ আধানের জন্য পিতে ক্ষেত্র প্রাবল্য কি বেরোবে? E1 ধরলাম সমান কিউ বাই কে। দূরত্বটা কোনটা না? বিপি। এই দূরত্বটা কি? বিপি, বিপি এর স্কোয়ার। কিউ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব কত? বিপি স্কোয়ার। ওকে, অভিমুখ কি হবে? যেহেতু প্লাস আধান, অভিমুখটা হবে E1 এই দিকে, বহির্মুখী। ক্লিয়ার? আচ্ছা, বিপি স্কোয়ার। আচ্ছা, আমি রাখি। এবারে বলো মাইনাস কিউ আধানের জন্য, মাইনাস কিউ আধানের জন্য পিতে ক্ষেত্র প্রাবল্য। নিজেরা লিখবে, স্যারকে শুধু লক্ষ্য করে তুলতে যেও না, তাহলে নিজেদের বুঝতে পারবে আমি কতটা ক্লিয়ার হলো। তাহলে E2, আমি ওইটাকে E2 লিখলাম। কি হবে? কিউ বাই কে, এপি দূরত্ব এপি তার স্কোয়ার। আচ্ছা, ক্লিয়ার? তাহলে এর অভিমুখ কোন দিকে হবে? পি এ বরাবর। এটা মাইনাস আধান, যে সরল রেখাটা যুক্ত করেছো
আধানের দিকে আর আধান থেকে বাইরের দিকে। তাহলে এইটা লিখবে বিপি বরাবর, এই ওপরেরটা বিপি বরাবর, আর নিচেরটা কি লিখবে পিএ বরাবর, পিএ বরাবর লিখেছি আমরা। এটা হচ্ছে E2। ওকে, আচ্ছা এখানে দুটো ভেক্টরের এইটা হচ্ছে অন্তর্বর্তী কোণ, লব্ধি নির্ণয় করতে হবে। কোনটা? এইটা, এই দুটো, এই একটা ভেক্টর E1, এ একটা ভেক্টর E2, লব্ধি। আমরা এখানে বিভাজন পদ্ধতির সাহায্যে কত সহজে নির্ণয় করতে পারি দেখো। আমরা এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম এবং এই অ্যাঙ্গেলটাও অবভিয়াসলি একই হবে, কারণ এইটা এবং এইটা সমান দূরত্ব, অর্থাৎ এপি সমান বিপি। দেখো এপি কত হচ্ছে, এই দূরত্বটা কত, এপি সমান ও এর স্কোয়ার, ও এ পি একটা সমকোণী ত্রিভুজ, ও এ পি একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এইটা এপি হচ্ছে তার অতিভুজ, তাহলে এপি স্কোয়ার সমান আমরা লিখছি ও এ প্লাস ওপি স্কোয়ার। এটাকে আমরা স্কোয়ার তুলে দিলাম, তাহলে একদম লিখছি রুট অফ এইটা। ও এ সমান কত, এই পুরো দৈর্ঘ্যটাকে টোয়াইস এল ধরেছি, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে এল, এই দৈর্ঘ্যটা কত হবে এল, এইটা কত আর, তার মানে রুট অফ ও এ মানে কত এল স্কোয়ার, ওপি মানে কত আর স্কোয়ার। সেম একই রকম এইটা সমান বিপি দাঁড়াচ্ছে, দেখো এইটা স্কোয়ার মানে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার উইথ রুট, তাহলে এপি সমান বিপি। ওকে, আচ্ছা এটা থিটা, এটা থিটা। এবারে দেখো এইটা থিটা হলে এইখানে একটা সমান্তরাল আমি সরলরেখা আঁকলাম, কি এবি সমান্তরাল। তাহলে এইটার সমান্তরাল এইটা, এপি যদি ভেদক হয় তাহলে এই কোণটা সমান এই কোণটা। আবার দেখো এইটা সমান্তরাল এইটা, এই বিপিটা, তাহলে এইটা থিটা হলে এইটা হবে থিটা। ওকে, এবারে E1টাকে দুটো উপাংশে ভাগ করেছি, এদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ। তাহলে এই উপাংশটা কত হবে, E1 cos থিটা। এই বরাবর উপাংশ কত হবে, এই বরাবর উপাংশ E1 sin থিটা। হয়েছে এটা E2, এটা থিটা, তাহলে এই বরাবর E2 উপাংশ কত, এই বরাবর E2 উপাংশ E2 যেহেতু থিটা অ্যাঙ্গেলে আছে cos থিটা, আর একটা উপাংশ হবে এই দিকের এই বরাবর পিও বরাবর, কত হবে E2 sin থিটা। দেখো আরেকবার, এটা E1 দুটো উপাংশ ভাগ করছি, এই একটা উপাংশ, এই একটা উপাংশ। এই উপাংশটা একটা থিটা কোণে থাকার জন্য আমরা লিখছি E1 cos থিটা, এই বরাবর উপাংশ E1 sin থিটা। এটা E2, তাহলে E2-র এই বরাবর উপাংশ কত হবে E2 cos থিটা, যেহেতু এটা থিটা আছে। এই বরাবর উপাংশ কত হবে E2 sin থিটা। তাহলে দেখো এই যে বরাবর একটা E1 sin থিটা, এই বরাবর E2 sin থিটা আছে। এখানে দেখো কিউ বাই কে এপি স্কোয়ার বা বিপি স্কোয়ার, তার মানে আমি এখানে লিখতে পারি E1 সমান E2, যেহেতু এপি সমান বিপি এক্ষুনি ক্যালকুলেট করেছি, এপি সমান বিপি। তাহলে এই রাশিমালাটা আমরা দেখেই বুঝতে পারছি যে E1 সমান E2, রাশিমালাতে এপি আর বিপি তার যেহেতু সমান। এই দিকের উপাংশটা হচ্ছে E1 sin থিটা, এদিকটা E2 sin থিটা, যেহেতু E1 এবং E2 সমান, তাহলে এই উপাংশটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কোনটা, শুধুমাত্র এই দিকের উপাংশটা, এই উপাংশটা। এই উপাংশটা আমি ধরে নিচ্ছি OD। ওকে, বাকি এই উপাংশটা তাহলে লব্ধি প্রাবল্য। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো, তাহলে আমি নেক্সট এগোবো, নাহলে আমি থেমে যাব, লব্ধি প্রাবল্য নির্ণয় করবো না, বলবো না। বুঝতে পারোনি? আচ্ছা দেখো
এই বরাবর মোট উপাংশ তাহলে কত, এইটাই হচ্ছে কি থাকছে, বাকি তো এই দিকের উপাংশ এই দিকের উপাংশ প্রশমিত হয়ে গেছে, তাহলে থাকছে এই দিক বরাবর উপাংশ কত E1 cos θ আর ছিল E2 cos θ, এই দুটোই যোগ করো, তাহলে E1 cos θ লব্ধি কত হবে E is equal to E1 cos θ প্লাস E2 cos θ, যেহেতু E1 এবং E2 সমান তাই আমরা লিখেছি 2E1 cos θ লব্ধির। এবারে 2 E1 বাই E2 এর ভ্যালু বসাচ্ছি Q বাই কে বিপি স্কোয়ার, কে বিপি স্কোয়ার, বিপির ভ্যালু কত বেরিয়েছিল রুট অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার স্কোয়ার করলে কত, বিপি সমান এটা হলে বিপি স্কোয়ার কত হবে, এটা স্কোয়ার করে দাও আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে দেখো কিউ বাই কে বিপি স্কোয়ার করে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এসছে। এরপরে কি ছিল কস থিটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে আমি আবার এইখানটাতে আঁকছি, দেখো কোন ত্রিভুজটাকে, ত্রিভুজটাকে একটু আলাদা করে নিচ্ছি, এটা ও এ পি, ও এ পি, ও এর ভ্যালু এল, ও এর ভ্যালু এল, ওপির ভ্যালু আর, তাহলে এপির ভ্যালু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার উইথ রুট, তাহলে কস থিটা কত, এটা থিটা, তাহলে কস থিটা কত ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত এল আর অতিভুজ কত রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ওকে, একদম পরিষ্কার। চলো আমি শুধু এই জায়গাটা রেখে বাকিটা একটু ক্লিয়ার করি, নাহলে বোর্ডটা আর দেখা যাচ্ছে না, বোর্ডটা আর দেখা যাচ্ছে না, এইখান থেকে আমি ক্লিয়ার করছি। তাহলে ই সমান দেখো 2QL বাই কে, এইটা আর এইটা করলে এটা আর এটা হাফ, এটা ঘাত ছিল 1 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা ঘাত 1 এটা হাফ, তাহলে দাঁড়াচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার আসছি এইটা মানে কি ছিল পি, 2QL সমান পি, পি কি ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, আর নিচেরটা কত হচ্ছে কে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এইটা বিষুব অবস্থানের ক্ষেত্রে। ওকে, যদি যদি আর মাছ গ্রেটার দেন এল হয়, তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার নিয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ওকে, নিয়ার ইকুয়ালস টু, মুছে দিলাম, নিয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার, সরি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার নিয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, তাহলে ই এর ভ্যালু দাঁড়াবে দেখো পি বাই কে, শুধু আর স্কোয়ার এলে তাহলে আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান আর স্কোয়ার লিখেছি 3/2, মানে দাঁড়াচ্ছে পি বাই কে আর কিউব, কে আর কিউব। তাহলে বিষুব অবস্থানে এইটা ভ্যালু আর মাছ গ্রেটার দেন হলে ভ্যালুটা দাঁড়াচ্ছে পি বাই কে আর স্কোয়ার, পি কি দ্বিমেরু ভ্রামক। রাশিমালাটা ক্লিয়ার হয়েছে কিনা বলো না বন্ধুরা? হয়েছে? ক্লিয়ার হয়েছে। এইবারে যে কথাটা বলবো সেটা একদম অন্যমনস্ক না হয়ে একদম প্রত্যেকটা কথা একটু মন দিয়ে শোনো, আরেকবার চিত্রটাকে আমি আঁকছি, না হলে সেই জিনিসটা ক্লিয়ার করা যাবে না, সেই জন্যে। এবং যেটার কনসেপ্ট বিভিন্ন ক্ষেত্রে এই কনসেপ্টটাই কাজে লাগানো, যেমন আগের ওই অক্ষীয় অবস্থান শেষের পর যে লাইনটা আমি লিখিয়েছিলাম, এক্ষেত্রেও সেইটা একটু মন দিয়ে দেখতে হবে। কি, আমি ছবিটাকে একটু ক্লিয়ারলি আঁকি, এইখানটাতে ধরেছিলাম মাইনাস, এইখানটাতে ধরেছিলাম প্লাস কিউ, এই পয়েন্টটার নাম দিয়েছিলাম এ, এই পয়েন্টটার নাম দিয়েছিলাম বি।
এইটা ছিল পি বিন্দু আর দূরত্বে লম্ব সমদ্বিখণ্ডকের। লব্ধির প্রাবল্যের বেরিয়েছে এই অভিমুখে, এটা ই এর অভিমুখ, এটা বেরিয়েছে। কারো কোনো কনফিউশন আছে? কি বেরোলো? কি বেরোলো? বিষুব অবস্থানে, বিষুব অবস্থানে, বিষুব অবস্থানে আর দূরত্বে, তাই তো বেরিয়েছে ই সমান, এটা যেমন 2p বেরিয়েছিল, এটা p বেরিয়েছে k অফ r কিউব। কিন্তু প্রশ্নটা হলো এই p এবং e এর মধ্যে রিলেশন। দেখো p এর অভিমুখ কি এই দ্বিমেরু ভ্রামকটার জন্য? বলো, মাইনাস থেকে প্লাসের দিকে। লব্ধি এই অবস্থানটা কি অবস্থান? বিষুব অবস্থান। তার লব্ধি ভ্রামকের অভিমুখ কি দাঁড়ালো? এই অভিমুখে। দেখো পি এর অভিমুখের সাথে, অর্থাৎ ভ্রামকের অভিমুখের সাথে দ্বিমেরু ভ্রামকের অভিমুখের সাথে লব্ধি প্রাবল্যের অভিমুখ পরস্পর সমান্তরাল এবং বিপরীত। ক্লিয়ার? এই কথাটা বোঝো। বিষুব অবস্থানের জন্য হয়েছে, বা এই কথাটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে দ্বিমেরুর দরুন লিখছ, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের অভিমুখ দ্বিমেরু ভ্রামকের অভিমুখের সমান্তরাল ও বিপরীত। হ্যাঁ, কোন দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের অভিমুখ দ্বিমেরু ভ্রামকের অভিমুখের সমান্তরাল বিপরীত ও বিপরীত। দেখো হচ্ছে, আমরা মানটা লিখে রাখলাম। তাহলে আমরা অক্ষীয় অবস্থানে যখন লব্ধি প্রাবল্যের মান নির্ণয় করব, দ্বিমেরু ভ্রামকের মান দিয়ে পাচ্ছি 2p। যদি দ্বিমেরু ভ্রামকটার মানটা p হয় তাহলে 2p k r কিউব। বিষুব অবস্থানের জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্যের লব্ধি প্রাবল্যের মানটা p বাই k r কিউব পেরিয়েছে। পরের অ্যাপ্লিকেশন আমরা এই দুটো পয়েন্টে করব এবং অভিমুখের পয়েন্টে করব। যদি এই পর্যন্ত কনফিউশন থাকে আমায় বলবে, নাহলে আমি এগোচ্ছি। বনশ্রী আছো? বর্ণালী আছো? ক্লিয়ার হচ্ছে? কত কষ্ট রে বাবা রে। হ্যাঁ স্যার, না স্যার, না ঠিক নয়, ঠিক হয়েছে। ঠিক আছে তো, চলো। ওকে ওকে, চলো। এবারে আসছি 3 নম্বর, কেস নাম্বার 3। যে কোনো অবস্থানে একদম ক্লিয়ার কনসেপ্ট হবে। আগের দুটো পয়েন্টে লব্ধি প্রাবল্য নির্ণয়ের যদি ক্লিয়ার হয়ে থাকে সেটাকে অ্যাপ্লাই করব শুধুমাত্র। একদম মন দিয়ে শুনবে। এইটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, দ্বিমেরু গঠন করেছে। বলে ছবি ছোট লাগছে। এর মধ্যবিন্দুর সাথে এই রকম পি এর অবস্থান, অবস্থান ভেক্টরটা কি পি এর? আর থিটা বললাম।
মানে এই মধ্যবিন্দু থেকে পি এর দূরত্ব আর এবং এর দৈর্ঘ্যের সাথে থিটা কোণ করে আছে, তাহলে যে কোনো অবস্থান। ওকে, তাহলে এ বি কী লিখবে? একই রকমভাবে আগের লেখাটার মতন, লেখাগুলোর মতন। এ বি একটি দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু, যার এতে মাইনাস কিউ, বিতে প্লাস কিউ আধান আছে। মধ্যবিন্দু ও থেকে আর থিটা বিন্দুতে পিতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ওকে, এই ভাষাটাকে এইভাবেও লিখতে পারো, দ্বিমেরুর মধ্যবিন্দুর সাপেক্ষে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, পি বিন্দু স্থানাঙ্ক আর থিটা। আর থিটাটা কি বললাম না, ও থেকে পি এর দূরত্ব আর, এবং এই যে দূরত্বটা এ দ্বিমেরুর দৈর্ঘ্যের সাথে থিটা কোণ করে আছে, দ্যাট ইজ আর থিটা। ওকে, এতটা ক্লিয়ার? এবারে দেখো আমি কি করছি, আমি ধরছি এ বি দ্বিমেরুর ভ্রামক পি। এ বি দ্বিমেরুর ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, এ বি দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক, এ বি দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক, কথাটা লেখো, দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক পি। কোন অভিমুখে? এই অভিমুখে, মাইনাস থেকে প্লাসের দিকে, মানে এই অভিমুখে, এ থেকে বি এর দিকে। এই দ্বিমেরুটাকে আমি দুটো উপাংশে ভাগ করতে পারি, কারণ দ্বিমেরু কি রাশি? ভেক্টর রাশি। কিরকম উপাংশ? এই যে দূরত্বটা আমি পি বিন্দু পর্যন্ত পেয়েছি তার সাথে একটি লম্ব উপাংশ নিলাম, তার সাথে একটা লম্ব সরলরেখা আঁকলাম আমি। দ্বিমেরু ভ্রামকের কে দুটো উপাংশে ভাগ করছি, একটা ভাগ করব ওপি বরাবর, আরেকটা ওপির সাথে লম্ব বরাবর। এই যে আমি একটা রেখা নিয়েছি এই বরাবর, এই রেখাটা কেমন না ওপির সাথে লম্ব, ওপির সাথে লম্ব। তাহলে বলো, এই একটা ভেক্টর পি, এই ভেক্টরের থিটা বরাবর উপাংশ কত? এই বরাবর ওপি বরাবর উপাংশ কত হবে? পি কস থিটা, পি কস থিটা। এই বরাবর এটা পি, এই বরাবর উপাংশ কত না এইটা তো লম্ব, এইটা এবং এইটা লম্ব, তাহলে এইটা যদি পি কস থিটা হয়, পি এর এই বরাবর থিটা আছে, মানে তাহলে এই বরাবর উপাংশ কত? পি সাইন থিটা। এটা কি বেরোলো? পি কস থিটা বা পি সাইন থিটা? না ভ্রামকের মান। ওকে, এই বরাবর এইটাকে আমি ধরছি পি কিউ। বলো ক্লিয়ার হয়েছে কিনা? দ্বিমেরু ভ্রামকের মান পি, যার ওপি বরাবর উপাংশ, ওপি বরাবর উপাংশ পি কস থিটা, আর ও কিউ বরাবর উপাংশ পি সাইন থিটা। বলো ক্লিয়ার হয়েছে? কারো কনফিউশন না থাকলে পরের স্টেপে আগাবো। ওকে, তার মানে সবাই ক্লিয়ার। আচ্ছা, এইবার ওপি বরাবর উপাংশ বলেছি পি কস থিটা। একটা দ্বিমেরু আছে, দ্বিমেরু ভ্রামকের মান পি কস থিটা কোন বরাবর? এই বরাবর। এই দ্বিমেরু ভ্রামকের সাপেক্ষে এই বিন্দুটা কি বিন্দু বলো? পি কস থিটা উপাংশের সাপেক্ষে এই বিন্দুটা কি অবস্থান? অক্ষীয় না বিষুব অবস্থান? মানে আরেকবার রিপিট করি, এটা একটা দ্বিমেরু, তার ভ্রামক পি, তার সাপেক্ষে এই বিন্দুটা কি অবস্থান ছিল?
বলো। তাহলে পি কস থিটার সাপেক্ষে এই বিন্দুটা কি অবস্থান? পি কস থিটা দ্বিমেরু ভ্রামক, অক্ষীয় অবস্থান। ওকে, এবারে বলো অক্ষীয়, আচ্ছা পি কস থিটার জন্য দ্বিমেরু ভ্রামক যদি পি কস থিটা হয়, তাহলে এই বিন্দুটা যদি অক্ষীয় অবস্থান হয়, তাহলে অক্ষীয় অবস্থানের জন্য পিতে ক্ষেত্র প্রাবল্যের মান কত? মানে পি কস থিটা ভ্রামকের দরুন প্রাবল্য কত হবে? E1 ধরেছি, কত হবে? কিছু নেই, তুমি ভাবো এটা পি কস থিটা একটা ভ্রামক, তার জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি, তাহলে সেই অবস্থানটা কি অবস্থান? অক্ষীয় অবস্থান। সেই অবস্থানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে? E1 অক্ষীয় অবস্থান হলে। 2 ভ্রামকের মান, ভ্রামকের মান কত? পি কস থিটা বাই কে আর কিউব। কে আর কিউব কেন? না এই বিন্দু থেকে এই দূরত্বটা কত হচ্ছে? আর, তাহলে কে আর কিউব। বলো ক্লিয়ার কিনা? স্যার বলতে হবে, নাহলে স্যার চুপচাপ থাকলে কিচ্ছু লাভ হবে না। বলো পি কস থিটার সাপেক্ষে, পি কস থিটার জন্য এই অবস্থানটা ভ্রামক হচ্ছে 2 পি কস থিটা বাই কে আর কিউব। কীভাবে করলাম? না পি কস থিটা ভ্রামক, সেই ভ্রামকের অভিমুখের উপরে কোনো একটা বিন্দু, মানে সেই অবস্থানটা অক্ষীয় অবস্থান, পি অবস্থানটা এখন পি কস থিটার সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে ভ্রামকের মানটা বেরোয়, সূত্র বেরিয়েছে ইজ ইকাল টু 2 পি বাই কে আর কিউব। 2p, এক্ষেত্রে ভ্রামকের মান পি ছিল, এক্ষেত্রে ভ্রামকের মান পি কস থিটা, তাই রাশিমালাটা হচ্ছে 2p কস থিটা বাই আর কিউব। এবারে অভিমুখটা বলেছিলাম আমরা, পি কস থিটার জন্য অভিমুখ E1 এর অভিমুখ কোন দিকে হবে? না অক্ষীয় অবস্থানের জন্য প্রাবল্যের অভিমুখ হয় ভ্রামকের অভিমুখে, ভ্রামকের অভিমুখ পি কস থিটা এদিকে, তাহলে E1 এর অভিমুখ ওদিকে। ছবি ক্লিয়ার কিনা বলো? E1 এর অভিমুখ এদিকে, মানে ও পি বরাবর, ও পি বরাবর। বলো স্যার কোন পিটা? এইটা 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 পি মানে ভ্রামক, দ্বিমেরু ভ্রামক। পি মানে দ্বিমেরু ভ্রামক, এইখানে যে পিটা ছিল সেটা তো দ্বিমেরু ভ্রামকের সাপেক্ষে আমি এই কোয়েশ্চেনটা পেয়েছিলাম। আমরা তো 2QL সেটাকে প্রতিস্থাপিত করে দ্বিমেরু ভ্রামকের মান লিখেছিলাম। পি মানে ছিল দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ আমি যে এই সমীকরণটা পেয়েছি, সেই সমীকরণটা অর্থাৎ লব্ধি প্রাবল্যের যে সমীকরণ পেয়েছি, সেই সমীকরণটাতে ই সমান পেয়েছি 2p। পি এখানে কি? দ্বিমেরু ভ্রামকের মান। এই পিটা কি ছিল? দ্বিমেরু ভ্রামকের মান। তাহলে এই একটা দ্বিমেরু, আমি ভুলে যাও, ফরগেট দ্যাট, তাহলে এখানে একটা দ্বিমেরু ভ্রামক, তার মানটা হচ্ছে পি কস থিটা, তার সাপেক্ষে পি অবস্থানটা হচ্ছে গিয়ে, এই অবস্থানটা হচ্ছে গিয়ে অক্ষীয় অবস্থান, তাহলে সেই অবস্থানের জন্য ক্ষেত্রফলের মান কত? 2 ইন্টু দ্বিমেরু ভ্রামকের মান। দ্বিমেরু ভ্রামকের মান কত এই ক্ষেত্রে? পি কস থিটা বাই কে আর কিউব। বলো আর কারো কোনো সমস্যা নেই? অভিমুখ নিয়ে কোনো সমস্যা নেই? ওকে, এবারে আসছি, এই বরাবর একটি উপাংশ ছিল ভ্রামকের পি সাইন থিটা। তাহলে দেখো পি সাইন থিটার উপাংশ এইরকম একটা ভ্রামক পি সাইন থিটা, তার সাপেক্ষে এই বিন্দুটা কি অবস্থান? এই ভ্রামকের সাপেক্ষে এই অবস্থানটা কি অবস্থান? গুড, তাহলে বিষুব অবস্থান হলে পি সাইন থিটার জন্য পি সাইন থিটা ভ্রামকের জন্য প্রাবল্য কি হবে? যেহেতু বিষুব অবস্থান, সেই ভ্রামকটার মানটাকে আমি E2 লিখেছি। E2 সমান কি লিখবে? তাহলে ভ্রামকের মান, এই যে দেখো বিষুব অবস্থানের ক্ষেত্রে কি বেরিয়েছিল? ভ্রামকের মান, এক্ষেত্রে ভ্রামকের মান কত? পি সাইন থিটা বাই কে আর কিউব।
বলো ঠিক হয়েছে কিনা। এবং আমরা লিখিয়েছি এক্ষুনি যে বিষুব অবস্থানের জন্য যে লব্ধি প্রাবল্যের মান বেরোবে তার অভিমুখ হবে, এটা যদি পি সাইন থিটার অভিমুখ হয় এইটা হবে E2 এর অভিমুখ, সমান্তরাল এবং বিপরীত। বিপরীত এটা ছিল একই অভিমুখে আর এটা হলো বিপরীত। দেখো পি সাইন থিটা এই অভিমুখে, তাহলে তার বিপরীত, মানে E2-র অভিমুখটা হবে এইটা। আমি একটু ক্লিয়ার করে আঁকবো, যদি কনফিউশন থাকে, যদি কনফিউশন আমি এমনি ক্লিয়ার করে আঁকবো। এইখান পর্যন্ত ক্লিয়ার কিনা বলো সবাই। পি সাইন থিটার সাপেক্ষে পি বিন্দুটা বিষুব অবস্থান। আমরা বিষুব অবস্থানের জন্য রাশিমালা পেয়েছি লব্ধি প্রাবল্যের মান ভ্রামকের সাপেক্ষে E = ভ্রামকের মান যদি পি হতো তাহলে আমরা লিখতাম P/KR3। এখানে পি সাইন থিটা ভ্রামকের মান, তার সাপেক্ষে এই বিন্দুটা বিষুব অবস্থান, তার জন্য ভ্রামকের জন্য প্রাবল্য কত হবে E2 আমি ধরেছি, তার মানটা হবে ভ্রামকের মান পি সাইন থিটা/KR3। কনফিউশন থাকলে আমায় বলবে, আমি ছবিটাকে আরেকবার ক্লিয়ার করে আঁকছি, এর পরের স্টেপটা ঠিকঠাকভাবে বুঝতে গেলে ওটা হিজিবিজি হয়ে গেছে। -q + q, এটা পি এর অভিমুখ, মানে এটা পি অবস্থান, এটাকে দুটো উপাংশে করেছিলাম, এইটা থিটা, এই ডিস্টেন্সটা ছিল আর, এটা যদি পি হয় এটা পি, তাহলে এই বরাবর ছিল পি কস থিটা, এই বরাবর ছিল পি সাইন থিটা, পি সাইন থিটা, এই বরাবর ছিল পি কস থিটা, পি কস থিটা ছিল এই বরাবর। এবারে এর জন্য E1 বেরিয়েছে এইটা পি কস থিটার জন্য, আর পি সাইন থিটার জন্য এই বিন্দুতে ক্ষেত্রফলের ভূমি বেরিয়েছে এইটা E2। তাহলে পি সাইন থিটার জন্য E2, পি কস থিটার জন্য E1, এই দুটো ক্লিয়ার কিনা বলো। পি সাইন থিটা E2, পি সাইন থিটা E2, পি কস থিটা E1। এবারে যদি আমরা লব্ধি পেতে চাই তাহলে E সমান কি পাবো না, এই দুই ভেক্টরের লব্ধি, তাহলে লব্ধি প্রাবল্য E সমান E1 এবং E2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে এইটা কত, এইটা মানে 90। তাহলে দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ যদি 90 হয়, লব্ধির মানটা বেরোয় উইথ √ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। তাহলে লব্ধি প্রাবল্যের মানটা বেরোবে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। E1 এর ভ্যালু এটা পেয়েছো, E2 এর ভ্যালু এটা পেয়েছো, স্কোয়ার করে যোগ করব। দেখো এতটা পর্যন্ত ক্লিয়ার কিনা বলবে আমায়, আমি নাহলে ক্যালকুলেশনটা থামাবো। E1 স্কোয়ার মানে 4p স্কোয়ার cos স্কোয়ার থিটা বাই k স্কোয়ার r⁶ প্লাস E2 মানে কত, p স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই k স্কোয়ার r⁶। হচ্ছে কারো কোনো কনফিউশন নেই তো? ওকে, তাহলে দেখো থাকলে বলবে, সবাই কেউ না বললো তো তোমার যার সমস্যা থাকবে সে বলবে। ওকে, এবারে ইকুয়েশনটাতে দেখো আমি ক্যালকুলেশন করছি। পি স্কোয়ার কমন বাইরে চলে যাবে, কে স্কোয়ার r⁴ বাইরে চলে যাবে, তাহলে থাকবে পি স্কোয়ার রুটের বাইরে চলে এলে পি হয়ে, কে স্কোয়ার রুটের বাইরে চলে এলে কে হবে, r⁶ রুটের বাইরে চলে এলে r³ হবে। রুটের ভেতরে থেকে যাচ্ছে দেখো 4
কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এই দুটোতে আমি এখান থেকে একটা কস স্কোয়ার নিলাম, তাহলে থাকছে 3 কস স্কোয়ার থিটা পি বাই, এখানে এটাকে ভেঙে দিলাম 3 কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, 4টাকে ভেঙে দিচ্ছি, তাহলে এই দুটোই মিলে হবে 1। ফাইনালি দাঁড়াচ্ছে কে বাই পি বাই কে আর কিউব উইথ রুট 3 কস স্কোয়ার থিটা প্লাস 1, অর্থাৎ এই দুটোই মিলে 1 হচ্ছে প্লাস 1। অর্থাৎ যে কোনো অবস্থানের জন্য ক্ষেত্র প্রাবল্যের লব্ধি ক্ষেত্র প্রাবল্যের মান দাঁড়ালো এইটা।